আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি হচ্ছে কি আমাদের সেই 10 বছর পর একটা মাদ্রাসা পড়াশোনা করার পর আজকে 4 বছর পর সেই স্থানে আসার একটা মুহূর্ত এবং অনুভূতি আপনাদেরকে আসলে আমরা আজকে দেখাবো এবং বুঝাবো। খুব ভালো লাগতেছে 10 বছর পর আমাদের সেই আলিয়ামুদ ইসলামী একাডেমি প্রতিষ্ঠাতে আসে। আজকে আপনাদের আসলে আমার ফ্রেন্ডরাও আছে আমার সাথে, তো আজকে আপনাদের দেখাবো, আপনারা আমাদের ব্লগের পরিপূর্ণ ভিডিওটা দেখেন। আমরা আজকে যে মাদ্রাসাটাই দেখাচ্ছি এটা হচ্ছে যে ঐতিহাসিক, মানে আমাদের এলাকার একটা নামকরা মাদ্রাসা, যেটার নাম মানুষ কেজি স্কুলে চিনে। প্রাচীনকালে মানুষ বলতো কেজি, বাট এটা হচ্ছে যে আলিয়ামুদ ইসলামী একাডেমি দাখিল মাদ্রাসা বলে। এখানে প্লে থেকে হচ্ছে যে 10 পর্যন্ত আর কি পড়াশোনা করার সুযোগ। তারপরে পোলাপাইন কলেজ বা হচ্ছে গিয়ে মাদ্রাসায় আলিমে পড়ার জন্য চলে যায়। আমাদের সব থেকে বেশি এই ক্লাসটায় আমরা সময় কাটাইছি একসময়। যেমন এই মাদ্রাসায় আমাদের অনেক স্মৃতি এখনো ঘুরপাক খায়। আগে ওই মসজিদটা ছিল না, আগে আমরা বেশিরভাগই এইসব ক্লাসগুলোতে সময় কাটাচ্ছিলাম। শৈশবের যে দুইটা বন্ধু আছে আমাদের, তারা আসলে ব্যর্থ, কারণ তারা আসলে যে জানি আলাপ আলোচনা করতেছে, তারা আসলে আমার এক ফ্রেন্ড বিয়ে করে ফেলছে, তারা বিয়ে করতে পারে নাই, তার জন্য তারা আসলে অনেক কষ্ট ফিল করতেছে। এটা হচ্ছে আমাদের মাঠ, অনেক সুন্দর, যে মানুষ খেলাধুলা করে সবসময় এখানে। এই যে আলিয়ামুদ ইসলামী একাডেমি দাখিল মাদ্রাসা, প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ সিরাজুল্লাহ কাউসার। যাই এই মাদ্রাসার স্মৃতি সম্পর্কে কিছু বল, মানে আমরা এখানে কেমন কাটাইছি বা এরকম কিছু স্মৃতিগুলা বল যেগুলা খুব স্মরণীয় আর কি তোর জীবনে। স্মরণীয় হয়েছে যাই এই জায়গায় এই রুমে মাসুলের অনেক আঁকা আঁকছিলাম, ঠিক আছে, পাঞ্জাবির ভিতরে আমি আর হোসাইনে মিলে। এটা মনে থাকবে সারা জীবন। আচ্ছা, এখন যদি মাসুলে আঁকা হয় তাহলে কি মাসুলে ছাড় দেবো? না, ওই সময় মাসুলে জানে না মাসুলে না। আচ্ছা, আমরা এই মাদ্রাসার ভিতরে সব থেকে বেশি আর কি সময় কাটাইতাম কোন জায়গাটা, মানে এই প্লেস গুলাতে? সব থেকে বেশি অবশ্যই শেষ সময় নিচে ছিলাম, আর এমনিতে ওই কর্নারে রেখেছিলাম। ঠিক আছে। যাবে রে দাঁড়া, তুই কই যাস? যাবে তো তোর কাছে মানে এই মাদ্রাসার সবচেয়ে সুন্দর মানে যে সময়গুলো কাটাইছিস কোন কোন জায়গা বা কিগুলা করে সবচেয়ে বেশি সময় কাটাইছিস এটা বল। আমার কাছে মনে হচ্ছে কি মনে হইতাছে ভাই? তোমার পুরো মাদ্রাসা ঘুরে আজকে কোন ক্লাসে সবচেয়ে বেশি সময় কাটাইছিস? কোন ক্লাস? এই রুমে? হ্যাঁ, এই রুমে যে এখনো আমি রাখে গেলাম তো এটা। মানে আমরা কম করে 2020 সালে বের হয়েছি, তারপরে 20 সাল বের হলে আজকে হচ্ছে কত 24 চলতেছে, 24 চলতেছে, তার মানে আমরা 4 বছর হয়েছে এই প্রতিষ্ঠান থেকে বের হয়েছি। এই যে এগুলো হচ্ছে যে সপ্তম ক্লাস, তারপরে ষষ্ঠ, তারপরে এই যে এখন আপডেট দিছে এগুলো, আসলে এগুলো আমাদের সময় ছিল না। হ্যাঁ, এগুলা এই যে ধরনা, তারপরে হচ্ছে স্লিপ, হ্যাঁ উপরে আবার এই যে আরেক তলা বাড়াইছি। কম করে হলো কত বছর পরে? কত বছর পর? 2020, তার মানে আমরা 4 বছর পরে এই জায়গায়। কিন্তু আমরা সবচেয়ে, আচ্ছা আমাকে সবচেয়ে স্মরণীয় স্যার কোনটা যাবে দেখো? মনিশ স্যার। একবার মারছিল, একবার মনিশ স্যার। না, আমার এসে স্মরণীয় এসে যায় খলিল স্যার ছিল, মানে সরকালে খলিল স্যার। আমার স্মরণীয় একদম খলিল স্যার আছে, শাহাবুদ্দিন স্যার। খলিল স্যার আমার একটা নাম দিত, শাহাবুদ্দিন না, খলিল স্যার চুল টাইট আর নিচে দি পা বাড়ায় বাড়ি গেছে এতে পেন কই কি রে। আচ্ছা ওটাতে যাই। আচ্ছা, কত জাবেদ দিকে তো আমাকে একটা স্যার ছিল যে হচ্ছে ক্লাসে আমরা দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতো, যখন ঘুমের থেকে ঠুস করে উঠতো তখন ব্যাট হাত থেকে পড়ে যেত। কে স্যার? কে কো? তোর কাকা ঘুমাইতো, ঠুস করে আমরা সেপারে উঠতো। আচ্ছা, যাইতে গেছে সবচেয়ে বড় পায়জামা কোন স্যারের? হ্যাঁ, সবচেয়ে বড় পায়জামা স্যারের। পায়জামা থেকে নজর দেন। এই 10ম শ্রেণী। আচ্ছা, কত এই ক্লাসে আমরা সবচেয়ে বেশি মানে কোন স্যার আমাকে ক্লাস করাইছে? আমার ইয়া করছে দাঁড়া গেছে ভাই, যাই দেখি গায় ভাই, দাঁড়া কিনছি স্যার কে কই ভাই সারলো গায়। আরে হেতে কি ঠিক আমারে লই গেছে ওই ইয়ার এটা জায়গা দেখা নালে। ওই যে আমাদের এক বন্ধু ওই দেখতেছেন, ওই যে প্রেম করতেছে, এই ফিরোজ। ওই ফিরোজ, এরে তুই কইছিস না ফটো তুই এটা লাগা লাগা। হ্যাঁ
হ্যাঁ ক্লোজ করে দেড়ালে গেজাইলে তুই মনে করছিস মার্ডার কিছু আসামি আমরা সব থেকে বেশি এই রুমটায় নামাজ পড়তাম, তারপর শেষ মুহূর্তে এসে এটা হচ্ছে আমাদের ক্লাস হয়েছে, নামাজের স্থান হয়েছে। এই যে এইগুলো হয়তো বা আমাদের কালের টুল বেঞ্চ যেগুলো আমরা দেখতেছি, এগুলো হয়তো বা আমাদের সময়ের আর কি বেঞ্চ, কারণ এগুলো দেখলেই মনে হয় যে আজকে 4 থেকে 5 বছর এখানে পড়ে আছে। এই যে এগুলো হচ্ছে মনে হয় আমাদের, কিন্তু হ্যাঁ অবশ্যই এটা আমাদের একটা স্যার আছে ইউসুফ আলী, উনি অনেক সুন্দর আর্ট করতে পারে, উনি স্যার এই কাজ করে না। আর আমাদের অজুখানা এটা, এই যে এই অজুখানা আমাদের অনেক স্মৃতি আছে, বাথরুমে অনেক স্মৃতি আছে আসলে। হ্যাঁ এই যে এই জিনিসটা আপডেট দিচ্ছে, আসলে এগুলো ছিল না। হ্যাঁ স্ক্যান, যেমন এই বাথরুম আপনাদেরকে দেখানো আসলে খুব ইম্পর্টেন্ট। এই বাথরুম হচ্ছে আমরা একসাথে 5-6 জন হচ্ছে কি যাওয়ার নিয়ে আর কি অনেক লড়াই করতাম, বাট এখন আর এগুলো নেই। আবার আমাদের রেজাল্ট সিট এখানে দিত আর কি, খুব স্মৃতি আসলে। আমাদের অফিস কক্ষ ছিল এটা, শিক্ষক মিলন বেনে ফেলছেন এটা। আর এখন এই যেগুলো নতুন আপডেট দিচ্ছেন, আসলে ভালো লাগে। প্রতিষ্ঠান আসলে আমাদের পুরান হইলেও কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান এখন অনেক আপডেট হয়েছে। এগুলো আসলে তখন এত ছিল না, ওটা মহিলাদের নামাজের স্থান আর ওটা হচ্ছে পুরুষদের নামাজের স্থান। এখন এটা অফিস মিলন। কি গেছে নুরানি বিভাগ, এটা হচ্ছে নুরানি বিভাগ। সুন্দর পরিবেশ, অনেক সুন্দর। সিসি ক্যামেরা আছে এখন, অনেক সুন্দর সুন্দর আপডেট দিচ্ছেন এই প্রতিষ্ঠানে। এখন আমরা সিসি ক্যামেরা দেখতে পাই, তারপরে আমাদের সময় সিসি ক্যামেরা ছিল না, কোনো কিছু ছিল না। এটা হচ্ছে যে মনে হয় আমাদের যে সুপার স্যার থাকেন আর কি, যিনি প্রধান অধ্যক্ষ, উনি মেবি এখানে রান্না করে খাওয়া দাওয়া করেন, ওনার বাসা হয়তো এটা। বুদ্ধির কেরামতি ওরে এখন আমরা যখন ছিলাম তখন এই ফুল গাছগুলাই হচ্ছে আমাদের লোগো ছিল। আমাদের মাদ্রাসা যারা পড়াশোনা করতো তারা এই ফুলগুলা হচ্ছে এই ফুল গাছের সামনে দাঁড়িয়ে হচ্ছে ছবি তুলে ফেসবুকে আপলোড দিত আর কি। এই দেখি সাকসেস হয় কিনা আজকে বল আনতে। তাদের বুদ্ধি দেখে আমি হতাশ। তালা মারা রুম থেকে বাস দিয়ে হচ্ছে গিয়ে আচ্ছা দেখা যাক তাদের বুদ্ধি দেখে আমি হতাশ। আগে দাঁড়ান বাল পাকনা বলে আজকে এই অবস্থানে পড়তে হয়েছেন। দেখা যাক জাহিদের বুদ্ধি। না দাঁড়া দেখি জাহিদের আজকের বৈজ্ঞানিক আবিষ্কারের বল আনার নিয়ম। এটা উঠতো না, এটা দিত না, উঠটা দিয়ে দিতে কি বুদ্ধি। খুব পরিশ্রম করে আসলে বলটা তোলা, ইস কিন্তু হলো দেখা যাক আজকে জাহিদ সাকসেস হয় কিনা। সাকসেস এমন মাইন্ড কাছে পায় মানুষ যাতে না পারে। বল মারছে কেমন হালা, এই দে দে ধর বেটা ধর। তো গাইজ এই হচ্ছে আমাদের এতটুকুই আজকের ভিডিও। নেক্সট ভিডিও আমরা অন্য একদিন করব। সো